তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, আসক্তি কাকে বলে, আসক্তি কি? এখন আসক্তি বিষয়টা যে শুধুমাত্র কোনো মোবাইল বা কোনো ডিভাইসের মধ্যে আসক্তি তা কিন্তু বলছি না। আসক্তি যে কোনো বিষয় হতে পারে। হয়তো আপনার সন্তান 12-13 বছর বয়স, সে হয়তো নাটকের প্রতি আসক্ত হতে পারে, সে হয়তো কোনো সিনেমার প্রতি আসক্তি হতে পারে, সে হয়তো কোনো গেমের প্রতি আসক্তি হতে পারে। আসক্তির বিষয়টা আমি ওভারঅল আসক্তির সংজ্ঞাটা যদি বলি, তাহলে কি হচ্ছে দেখুন, আসক্তি হলো সেই বিষয়টা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বা নির্ভরশীলতা, যা ধীরে ধীরে আমাদের মন, সময় ও আচরণের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। অর্থাৎ আমার এখন ক্ষুধা লাগছে, আমার মনে করেন খাবারের সময় হলো, আপনার সন্তানকে খাবারের জন্য বারবার ডাকছেন, সে কিন্তু যাচ্ছে না, খেতে যাচ্ছে না, তাহলে দেখেন টাইম হয়েছে তার খাবারের জন্য, সে খাবার ডাকছেন, আপনি তার খাওয়া উচিত এবং সময়টাও কিন্তু খাবারের সময় হয়েছে, কিন্তু এখানে দেখেন যে কথাটা বলা হয়েছে এখানে, এই যে সময় ও আচরণের উপর নিয়ন্ত্রণ স্থাপন করি। তাহলে দেখেন ওই যে আপনার সন্তানটা আপনি ডাকার পরেও যাচ্ছে না, টাইম হওয়ার পরেও খাচ্ছে না, তাহলে কি কি সমস্যার সৃষ্টি হলো? ওই যে নাটকটা তার দেখাটা সবচেয়ে বড় মনে করতেছে, অর্থাৎ তার খাবারটাকে সে বড় মনে করছে না, সময়টাকে সে অপচয় করছে, যে সেটা সে বুঝতেই পারছে না, অর্থাৎ তার উপর নিয়ন্ত্রণ করে ফেলতেছে। কে নিয়ন্ত্রণ করে ফেলতেছে? যে জিনিসটার প্রতি তার ভালো লাগা আছে, যে জিনিসটা কি হতে পারে, সেটা গেম হতে পারে, সেটা মোবাইল হতে পারে, সেটা যে কোনো স্ক্রিনশট হতে পারে। তাহলে দেখুন আমরা বুঝতে পারলাম, কোনো জিনিস যখন সঠিকভাবে না করে যে জিনিসটা তার পছন্দ, সেই জিনিসটা যখন তাকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন সেই অবস্থাটাকে বলা হয় আসক্তি। এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে একটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, সেটা হলো কি, দেখুন আসক্তি তাহলে কি, এই জিনিসটাকে আমরা যদি বলি, আমরা যদি ভেঙে বলি, তাহলে কি দেখায়? তাহলে দেখুন আসক্তি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ, নির্ভরশীলতা, যা ধীরে ধীরে আমাদের মন ও সময়ের আচরণের উপর নির্ভর করে। তাহলে এই যে সময় এবং আচরণের উপর নির্ভর করে ফেলে, নিয়ন্ত্রণ স্থাপন করে ফেলে একজন ব্যক্তিকে আপনার জন্য নিয়ন্ত্রণ করে ফেলে, এটা কিভাবে হয় দেখেন। প্রথমে আপনার সন্তান ফর এক্সাম্পল সিগারেট টানে, এই সিগারেটটা প্রথমে কিন্তু সে কৌতূহলবশত কিন্তু এই সিগারেটটা সে টানা শুরু করে, আর এটা করলে কি হয়েছে, এটা করে, এই যে দেখেন এটা লেখা আছে কিন্তু কৌতূহল পরীক্ষামূলক দেখে যে এটা আসলে সে তো খায় না, কিন্তু সে যদি নতুন একটা সিগারেট কিনে দেখে যে কেমন লাগে, সে চিন্তা করে। পরবর্তীতে যখন চিন্তা করে একবার 2 দিন 3 দিন টানে, তখন পরবর্তীতে সময় বলে না ভালোই তো, আচ্ছা টানি, সমস্যা কি, অভ্যাস হয়ে গেল। একটার সময় আমি টানি, বা খাওয়ার পরে সন্ধ্যার পরে আমি টানি, এটা অভ্যাস হয়ে গেল। সন্ধ্যার পরে খাওয়ার পরে একটা টানি, আর এটা কোনো ব্যাপার না, এটা মনে করছি আমি। পরবর্তীতে দেখা যায় যখন মাস 3 মাস 4 মাস গেল, তখন সে মনে করে না ভালো লাগছে না, এটা আমার টানতে হবে। হ্যাঁ, এটা তার মা বাবা বা কোনো একটা কাজ থাকলেও সে বলবে আরে কোনো ব্যাপার না, আধা ঘন্টাই তো বা 10 মিনিট তো বা 5 মিনিট তো, সিগারেটটা টেনে নিয়ে আসি, তখন সে নির্ভরশীলতা এসে যায়। পরবর্তীতে দেখা যায় সেই সিগারেটটা যদি না টানে, বা তাহলে তার কি দেখায়, তার ভালো লাগে না, তার অস্থিরতা লাগে, তার কোনো কিছুই ভালো লাগছে না। দেখবেন কিছু কিছু মানুষ বলে সিগারেট টানে, কিন্তু সে বলে যে আমি যদি সিগারেট না টানি ওয়াশরুমে গিয়ে তার টয়লেট হয় না। তার মানে কি হচ্ছে, সে সহনশীলতা হয়ে গেছে, অর্থাৎ এটা সে সহ্যই করতে পারতেছে না, এটা ছাড়া সে থাকতেই পারতেছে, এটাকে বলে সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা দেখেন আসক্তি ও নিয়ন্ত্রণ হারানোর দাম, তখনই সে এর পরবর্তীতে তার উপর আর নিয়ন্ত্রণ থাকে না, সে তার মনের অজান্তেই সে ওই সিগারেটটা সে টানতে থাকে। ঠিক তেমনি এমনভাবে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের সবার সন্তান কিন্তু মোবাইলের প্রতি এইভাবে আসক্তি হয়ে যায়, যার ফলশ্রুতিতে এটা বলা হচ্ছে আসক্তি, অর্থাৎ মোবাইল ডিভাইসের প্রতি সে আসক্তি এভাবেই সে তৈরি হয়। আসেন দেখেন পরবর্তী স্লাইডটাতে কি উল্লেখ করা আছে। দেখুন এখন মোবাইল আসক্তিটা কি, তাহলে আমরা দেখি মোবাইল আসক্তি যখন হবে আপনার সন্তান, তাহলে প্রথম যে তার প্রবলেমটা হবে সেটা হলো হচ্ছে আচরণগত আসক্তি হবে, অর্থাৎ সে তো কথা শুনবে না, সে তার ভালো লাগবে না, সে তার বাবা মাকে যখন বলবে বাবা এটা করো না, সে তার বাবা মার কথা না শুনে সে এটা করার চেষ্টাই করবে, তার আচরণগত পরিবর্তন করবে, আচরণগতর মধ্যে তার সেন্স চলে আসবে। পরে দেখেন এখানে সময় ফোন কম্পিউটার ল্যাব ব্যয় করবে, সে অতিরিক্ত সময় ব্যয় করবে, পড়াশোনা বাদ দিয়ে সে ট্যাবে ব্যয় করবে, কম্পিউটারে সময় ব্যয় করবে, গেমে সে সময় ব্যয় করবে, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা অর্জন করবে, সে তখন তার মুখটা দেখে ফ্যাকাশে বর্ণ থাকবে, সে বাস্তব জীবনে সে অন্যরকম হয়ে যাবে, সে তখন চিন্তা করবে যে এইসব কিছু না, গেম খেলাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, অথবা মোবাইল দেখাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, অথবা নাটক দেখাটাই তার কাছে ভালো লাগছে, অর্থাৎ নিজেকে সে একঘরে করে ফেলবে। দেখবেন অন্যান্য আপনার সন্তান হয়তো 2 জন 3 জন, সে তখন একা হয়ে যাবে, অন্য ভাইদের সাথে অন্য বন্ধুদের সাথে সে মিশতে চাইবে না। পরে দেখেন ঘুম, পড়াশোনা, আচরণ ও সম্পর্ক তার প্রভাব পড়বে, সে সঠিক সময় ঘুমাবে না,
দেখবেন সে ঘুমাইতে গেলেও তার ভালো লাগছে না, সে ঘুম আসছে না, এবং তার পড়াশোনা তার ভালো লাগছে না। পড়াশোনা বলবে, সে বলবে পড়াশোনা সব শেষ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আমি তো সব শেষ করে ফেলছি। এই বিষয়গুলি তোর অভ্যাসগুলি আসবে। তাহলে কিভাবে হয় দেখুন, এই যে এখানে দেখেন, এই যে আমাদের ট্যাব দেখতে পাচ্ছি বা অন্যান্য বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। এই পরিবর্তনগুলি যখন করবে তখনই মনে করবেন আপনার আমার সন্তানের মাঝে কিন্তু মোবাইল আসক্তি দেখা দিয়েছে। সম্মানিত দর্শক, কিভাবে বুঝতে পারবো আমরা মোবাইলের যে আসক্তি হয়েছে, সত্যিকারে সে আসক্তিতে প্রবেশ করেছে, এই বিষয়টা খুব সহজে আমি বলছি, আর বেশি সময় নিচ্ছি না আপনাদেরকে। যে দেখুন, ঘুমের সমস্যা দেখা দেবে, চোখের সমস্যা দেখা দেবে, রাগ ও জেদ বেড়ে যাবে, যে যখন যেটা চাইবে সেটা তাকে দিতে হবে, না দিলে তার কোনো কিছু ভালো লাগবে না, তার প্রচন্ড রকম খারাপ লাগবে, এবং বাস্তব লেখা থেকে সে দূরে সরে যাবে, বাস্তবিক লেখা থেকে সে দূরে সরে যাবে। অরুচি, সে কোনো কিছু খাবার দিবেন, সে বলে ভালো লাগে না, মানে অনর্থক বলবে যে জাল লাগে, অত জাল দিচ্ছে না চোখে, সেটা লাগবে। ধর্মীয় থেকে নামাজ কালাম পড়বে না সে, এবং বিলম্বিত, অর্থাৎ যদি খুবই ছোট হয়ে থাকে, এরকম ছোট বাচ্চারা যদি মোবাইল দেখে, দেখবেন সে কিন্তু ছোট বাচ্চা কিন্তু সে কথাই বলতে পারে না, সে মোবাইলের প্রতি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার এক ক্লায়েন্ট, সে বাচ্চা 18 মাস হয়ে গেছে, সে কথা বলে না। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি করেছে। সে 9 মাস বা 10 মাস থেকে সে মোবাইল দেওয়া শুরু করেছে। তার স্বামীও চাকরি করে, তার স্ত্রীও চাকরি করে, যার জন্য সে মোবাইলের প্রতি আসক্তি হওয়ার কারণে পরে তখন তাকে বলা হলো যে তুমি মোবাইলটা সরায় রাখো, দেখবা তোমার বাচ্চা কথা বলা শুরু করবে। তাহলে দেখুন, এই যে বিলম্বিত বিকাশ কিন্তু সে বড় হচ্ছে। বিকাশ এবং গ্রোথ দুই জিনিস দেখতে পাওয়া যায়, যেটা গ্রোথ, সে আর যেটা দেখা যায় না, কিন্তু এমনি যেটা ডেভেলপ বড় হয় সেটা হলো বিকাশ বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। সম্মানিত দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কোমলমতি শিশুদের মধ্যে কিভাবে আসক্তির প্রভাবটা ফেলছে, এই যে আসক্তিটা হচ্ছে, সেই আসক্তি হওয়ার পিছনে যে কারণগুলি হচ্ছে, সেই কারণগুলি হলো, বাবা স্টপ করো, তুমি তো স্ট্যান্ড দিয়ে রাখতে পারো, স্ট্যান্ড তো আছে, আচ্ছা করো। আচ্ছা, দেখতে পাচ্ছি সম্মানিত মনোযোগ কমে যায় যদি সে আসক্তি হয়, তার ঘুমের সংখ্যা, ক্লান্তি, মেজাজ খিটখিটে হয়ে যায়, সামাজিক ও ভাষাগত দক্ষতা কমে যায়, অভিভাবকের সাথে সম্পর্ক অবনতি ঘটে, একাকিত্বে ভোগা, এবং বন্ধুর প্রাবহ তুলনা করার মনোভাব, এবং সে অন্য বন্ধুর সাথে, যে বন্ধুটি তার সাথেও ছিল না, সেই বন্ধুর সাথে তুলনা করে তার থেকে তো আমি ভালো আছি, এবং অভিভাবকের সাথে সম্পর্ক অবনতি ঘটে, অভিভাবকের সাথে সে খারাপ কথা বলা শুরু করে, অভিভাবকের সাথে সে সম্পর্ক ভালো রাখে না, সুন্দর সুমধুর সম্পর্ক সে রাখতে চায় না। তো সম্মানিত দর্শক, পরবর্তী স্লাইডে কি আছে দেখি আমি। দেখুন, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হলো, তাহলে মোবাইল আসক্তি শিশুদের জন্য কি করা যেতে পারে, আমরা তাহলে কি করব। খুব সুন্দর একটা বিষয় দেখেন, আমরা দুইটা পর্যায়ে করতে পারি, সচেতনতা ও বোঝাপড়া তৈরি করা, আর কাউন্সিলিং সেশন তৈরি করা, বিকল্প আনন্দের উৎস তৈরি করা। অর্থাৎ সচেতনতা বোঝা তৈরি করা, তাকে সুন্দর করে বোঝানো, ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট, ডিজিটাল এগ্রিমেন্টের মাধ্যমে, অর্থাৎ তাকে নির্দিষ্ট সময় তৈরি করে দেওয়া। অর্থাৎ কি তৈরি করে দেওয়া, 24 ঘন্টা সময়ের মাঝে তুমি এত ঘন্টা ঘুমাবা, এত ঘন্টা পড়াশোনা করবে, এই তো খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, আর তোমাকে মোবাইল দেওয়া হবে 20 মিনিট বা 25 মিনিট, এটা নির্দিষ্ট। এই যে তার সাথে এটা কি সচেতনমূলক, কেন দেওয়া হবে, তাকে বুঝিয়ে দেওয়া, তোমার চোখ নষ্ট হয়ে যেতে হবে, তোমার ভবিষ্যৎ জীবন অনেক বড়, এই বিষয়গুলি তাকে বোঝাতে হবে, এবং তাকে কাউন্সিলিং করতে হবে, কাউন্সিলিং থেরাপি। যদি দেখা যায় সে বুঝছে না, এটা করতে পারছে না, তাহলে আমাদের সিবিটি, অর্থাৎ কাউন্সিলিং বিহেভিয়ারাল টেকনিকে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে নিয়ে যেতে হবে, এটা প্যারেন্টিং কাউন্সিলে যেতে হবে। বিকল্প আনন্দের, অর্থাৎ আপনারা পরিবারের সবাই মিলে একত্রে বসে একটা নির্দিষ্ট সময়, কেউ যদি গান গাইতে পারেন, একজন গান গাইলেন, একজন চকলেট উপহার দিলেন, এবং কেউ যদি মনে করেন কবিতা আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করলেন, একটা সময় ব্যয় করলেন সন্তানদের সাথে মিলেমিশে। এইটাকে বলা হয়, এইভাবে আমরা দূরত্ব করতে পারি। সম্মানিত দর্শক, আমাদের যে কিছু সময় থাকবে, যে সময়টা আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এটা করতে পারি, সেটা হলো, দেখুন আমরা কি করতে পারি। একটা হলো যে নো মোবাইল টাইম, একটা নির্দিষ্ট সময় থাকবে বাসায়, যে এখানে কেউ মোবাইল ইউজ করবে না, মোবাইলে সবগুলি মোবাইল একত্রে রেখে দিবেন। আর একটা হলো পজিটিভ রিইনফরমেশন, আর একটা হলো প্রয়োজনীয় পেশাদারদের সহায়তা নাও। যদি দেখা যায় আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে পেশাদারের সহায়তা নেওয়া, সেটা আপনি চিন্তা করতে হবে। সম্মানিত দর্শক, দেখুন আমাদের যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে,
সহানুভূতির মুহূর্ত। আপনি কি কখনো আপনার সন্তানকে কাছে টেনে কখনো আনন্দ আদর করেছেন? আপনি কি আপনার সন্তানকে কখনো ভালোবেসেছেন? আপনি শুধু আপনার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আপনি কখনো হয়তো চিন্তাও করেন না আপনার সন্তানেরও তার বাবা মার কাছে পাওয়াটা খুব প্রয়োজন, সেটা কখনো চায় না। এই যে দেখেন, আপনি তো হয়তো আপনারা অন্যভাবে ভাবছেন, আমার 2 সন্তান, এই যে আমিও সময় দিতে পারি না ব্যস্ততার জন্য, এবং আমি সমাজের জন্য কাজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমার সন্তানকেও আরো সময় দিতে হবে। আমি নিজে কাউন্সিলিং করছি, আজকে আপনাদেরকে শেখাচ্ছি, আমিও কিন্তু আপনাদের শেখাতে গিয়ে কিন্তু আমি নিজেকে আরো রিয়েলাইজ করছি। এই যে দেখছেন, এটা আমি এবং আমার বড় সন্তান, ছোট সন্তান, এই বড় সন্তান, ছোট সন্তান। এই যে আরেকটা জিনিস দেখালাম, দেখেন ছোট্ট শিশুকে তার বাবা কিভাবে আদর করছে, এই বিষয়টা মনে রাখতে হবে। মোবাইল সন্তানের দিকে ভালোবাসার দৃষ্টিতে থাকাবেন এবং সন্তানকে বলবেন বাবা তুমি আমার বাবা, মাকে সন্তানকে বাবাকে, মাকে বলতে মা, মা তুমি আমার মা, এটা বলতে হবে। সম্মানিত দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, কিছুক্ষণ সময় আপনাদের নিব, শেষ করে দিয়ে দিচ্ছি। যা হয়েছে হয়েছে, আর চিন্তা নেই, এখন কি করতে হবে সেটা নিয়ে ভাবুন। খালি বারবার কথা বলবে না বাবা তুই তো রেজাল্ট খারাপ করেছিস, সব করেছে। আসলে আমরা কি সামনে কি করতে পারি সেটা নিয়ে সন্তানকে সবসময় পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আমি আপনার ও আপনার শিশুর পাশে আছি। আমি সমাজকর্মী, প্রফেশনাল সমাজকর্মী এবং একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আমি আপনাদের এই মুক্ত এরিয়াতে আছি। এটাই আমাদের ইস্যু সচেতন সোসাইটির অফিস। আপনি যে কোনো সময় আপনার সন্তানের আমাদের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগে কিছু কথা, সেটা হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। আসুন আমরা কিছু কথা বলি, কিভাবে আপনার সন্তান কি সমস্যা, কি করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন এখন আমরা আপনাদের মাঝে যারা উপস্থিত আছেন 20-25 জন, তাদের মাঝে যদি কোনো মা, কত ভাই তার সন্তানকে নিয়ে আপসেট আছেন, সন্তানকে নিয়ে চিন্তিত আছেন, সন্তানের আপনার এই লক্ষণগুলোতে বুঝতে পেরেছেন যে আপনার সন্তান মোবাইল আসক্তি হয়ে গিয়েছে, কিভাবে দূর করতে পারি, আপনি 1-to-1 আমাদের সাথে কাউন্সিলিং আসতে পারেন। আপনারা কাউন্সিলিং করার জন্য আমাদের মেহেদি নামে একজন স্টাফ রয়েছেন, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওনার সাথে কথা বলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমি আপনাদের সম্মুখে ছিলাম, আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম। আমার পেশা, আমি ইস্যু সচেতন সোসাইটির ফাউন্ডার চেয়ারম্যান এবং আমি মানুষের কল্যাণের জন্য, সমাজের পরিবর্তনের জন্য কিছু কাজ করে যাচ্ছি। আর যদি পেশাগত পরিচয় পান তাহলে আমি আরেকটি প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, কিন্তু আমি মূলত একজন সমাজকর্মী হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। আশা করি আপনারা ভালো থাকবেন। যদি কোনো ভুল করে থাকি তো প্রেজেন্টেশনের মাধ্যমে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ইস্যু সচেতন সোসাইটির অফিসে আমরা এইভাবেই আমার প্রেজেন্টেশন দিতে চাচ্ছি। সুতরাং একটু দাঁড়াতে বলুন।